চলো এবার আমাদের রুমটা দেখাই। হোটেলের জানলা দিয়ে ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে পারবে। তো আমরা আজকে দার্জিলিং এ স্টে করছি হাইডি স্টেতে। তো এই হোটেলের একটা খাসিয়াত আছে, মানে দারুণ খাসিয়াত, যেটা তোমরা দার্জিলিং এ গ্যাঞ্জাম এরিয়াতে পাবে না। সেটা হচ্ছে এখানে দেখো রেলওয়ে লাইন পেয়ে যাচ্ছ, তার সাথে তোমরা একটা দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাচ্ছ। তো আমার মনে হলো কি একটু অফবিট প্লেসে থাকি, এত গ্যাঞ্জামের মধ্যে থাকবো না, কারণ দার্জিলিংটা প্রচুর ক্রাউডেড প্লেস। তো চলো তোমাদের রুম কটা দেখিয়ে দিই। আর আরেকটা জিনিস বলি, এখান থেকে তোমরা যদি মেলে যাও মোটামুটি 2-3 কিলোমিটার মতো পড়ে। এই যে গাড়িগুলো দেখছো প্রত্যেকটা যায় এইগুলো 20 টাকা থেকে 30 টাকা মতো পার হেডে নেয়। হ্যাঁ সেটাই। তো এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, হ্যাঁ দেখো, এবং এখান থেকেও দেখো পুরো ভিউ রয়েছে। শহরটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে এখান থেকে। রিসেপশনের পাশে যে 3টে রুম আছে, এখানে প্রত্যেকটা রুমে না ডিফারেন্ট নাম আছে। এটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া। তো চলো একবার রুমটা তোমাদের দেখাই। এটাও সেম রুম, এখানে আমার মাসি মেশো ছিল। আর এখান থেকে ভিউ হচ্ছে এইটা। এই দেখো নেট লাগানো, বাট ওয়াইফাই আসেনি। 3টে রুম এখানে পেয়ে যাবে যদি 6 জন আসছো বা 7 রেডি জন হয়নি আসছো। হোটেলটা। তো চলো তোমাদের একবার উপরের রুমটা নেট কিন্তু লাগানোই রয়েছে। দেখো এই এরিয়াটা আন্ডার কনস্ট্রাক্ট আছে, যেমন বললাম কি লিজের নিয়ে আছে প্রপার্টিটা, আবার ভালো করে রেনোভেট করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাথরুম, দেখো এখানেও গিজার আছে, সব কিছু আছে হ্যান্ড টাওয়েল থেকে নিয়ে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুম। তো দেখতে পাচ্ছ পুরো কাঠের ফিনিশ রুমটা। এখানে তোমরা একটা বেডের পাশে পেয়ে যাচ্ছ ডেস্ক। এটা বেডটা আমাদের মেসি আছে, জাস্ট বিকজ কি এটা আমরা কালকে ছিলাম এখানে। আর এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা বেশ বড় আছে। এখানে তোমরা বসতে পারবে, এরকম 3টে চেয়ার আছে, একটা টি টেবিল আছে, একটা কাবার্ড আছে যেখানে আমাদের ব্ল্যাঙ্কেটস গুলো ছিল। হালকা ভূমিকম্প হলেই এখানের ভিউটা দেখো, এটা হচ্ছে আরো দারুণ ভিউ পাবে তোমরা যদি উপরের রুমটা নাও। এখান থেকে দেখো মাসিমনে ওই মাঠটার কথা বলছিল নাকি, ওই যে ফুটবল খেলা হচ্ছে। তো এটাই হচ্ছে বেনিফিট ওই দেখো। তো আমরা এখন শেয়ার গাড়ি করে যাচ্ছি মহাকালে লাঞ্চ করতে। মহাকালের লাঞ্চ যেমন তোমরা জানো বিখ্যাত। তো এইখানে মা বাবাও রয়েছে, তারপর ইচ্ছা আছে তো একটু মেলে ঘোরার। আমাদের শেয়ারিং গাড়ি মহাকাল অবধি যায়নি, আগেই নামিয়ে দিয়েছে। তারপর আমরা যাচ্ছি এখন কোনো রেস্টুরেন্ট খুঁজে। তো দেখা যাক। লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চে আমরা ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম, সাথে মাটনের 6 পিস ছিল। তো আমার খাবার দাবারের টেস্ট তো ভালো লাগলো, কিন্তু একটু এক্সপেন্সিভ মনে হলো। অ্যান্ড সাথে এখানে সার্ভ করে দেয়, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে চলে যাই আমরা দার্জিলিংয়ের স্টেশনে, যেখান থেকে টয় ট্রেন ছাড়ে। তো একটা ট্রেন ছিল, তাই এখানে আমরা কিছু ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করি। তো এখানে ট্রেন লাইনের পাশে আমরা দাঁড়িয়ে আছি শেয়ার গাড়ি ধরবো বলে। মা বাবাদের পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো দেখা যাক এখন কতক্ষণে পাই, অনেকটা যেতে হবে আমাদের। তো আমি আছি এখন আমাদের হোটেলের ছাদে, এবং ছাদ দিয়ে কিছুটা এইরকম ভিউ আছে। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং শহর, আর এইখানে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই দেখো এখানে সব ফুল টুল দিয়ে সাজানো। এই দেখো বিরজু, এই যে পপ্পু বিরজু। এখন সন্ধ্যেবেলা আমরা আমাদের হোটেলের রুমে রয়েছি, এবং আজকে ওয়েদার খুবই খারাপ, তা সত্ত্বেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। জানি না ক্যামেরা কতটা ধরা পড়ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এইখানে। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা ডিনার অর্ডার দিয়ে ম্যাল চলে যাই। আমাদের শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দেয় হোটেল মহাকাল রেস্টুরেন্টে। এরপর আমরা ম্যালের সুন্দর ভিউ দেখতে দেখতে ক্লেনারিস চলে যাই কিছু খাবো বলে।
গ্লেনারি শপে পৌঁছে দেখি কি প্রচুর ভিড়, আর ভেতরটা তো একদম দাঁড়ানোরও জায়গা নেই। তাও অনেক কষ্ট করে কিছু জিনিস আমরা অর্ডার করি। তো আমরা রয়েছে এখন গ্লেনারিসে, আর ভিড় দেখতেই পাচ্ছ অনেক। তো চিজ কেক একটা অন্য টাইপের চিজ কেক নিয়েছি, দেখো এই চিজ কেকটা নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লেমন টার্ট, একটা চকলেট টার্ট। তো এখন মলের মধ্যে হাঁটছি, গ্লেনারিসে খেলাম, ভালো লাগলো, কিন্তু প্রচুর ভিড়। যে জায়গাটা ছবি তুলবো বলে দাঁড়াবো হয়েছিলাম সেই জায়গাটা ছবি তুলতে পারলাম না স্যাডলি। অতক্ষণ লাইন দেওয়া ইচ্ছা করলো না, হ্যাঁ ইচ্ছা করলো না। তো চলো, কোথায় আছো? এই তো দ্য কুইন অফ হিলস, দার্জিলিং ম্যান। দারুণ না জায়গাটা? এটা একটা হোটেলের নিচে, জানো তো? এই দেখো, হ্যাঁ লিটারালি এটা একটা হোটেলের নিচে। দেখো একটা বেরিয়ে আসো তাহলে দেখতে পাবে। এই দেখো ফেমাস হোটেল দার্জিলিং এর কি নাম? উইন্ড ড্যামেজ হোটেল। উইন্ড ড্যামেজ হোটেল। উইন্ডার মার্চ। উইন্ড ড্যামেজ না না, হ্যাঁ নাও উইন্ডার মেয়ার, উইন্ডার মেয়ার। কে জানে। আমরা আগেও দার্জিলিং এসেছিলাম, কিন্তু এই জায়গাটাতে এসে পৌঁছাইনি। বাট এই জায়গাটা আমার দারুণ লেগেছে, তাই কিছু শ্যুট করি, তারপর কফি খাই, তারপর আমরা এখানকার জায়গাগুলো আরেকটু এক্সপ্লোর করি, দিয়ে বাড়ির জন্যে টুকটাক কেনাকাটার জন্যে একটা দোকানে যাই। ফেরার সময় আমরা কোনো শেয়ারিং কার পেলাম না, তাই জন্যে 300 টাকায় একটা গাড়ি বুক করে আমরা নিজের হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমি জাস্ট চমকে যাই, কারণ সামনে থেকে ভিউটা জাস্ট এরকম ছিল। ডিনারটা আমাদের হোটেলেই চলে আসে। তো দেখো এখানে মিক্স ভেজ নিয়েছিলাম, এখানে ভাত, ডাল, আলু ভাজা, আমি চাউমিন নিয়েছিলাম, সাথে একটা চিকেনের আইটেম ছিল। সত্যি বলতে খাবার দাবার একদমই আমাদের ভালো লাগেনি। আর এখানে না মানে ডাইনিং একটা হল আছে, তোমাদের দেখাই। তো এটা হচ্ছে ডাইনিং হল, ঠিক আছে? এখানে আমরা রাতে খাবার দাবার খেয়েছিলাম ওই নিচের ক্যাফে থেকে। আর এখানে দেখো একটা টিভি আছে, আর এখানেও দেখো কাঁচ আছে, এখান থেকেও তোমরা ভিউটা পাবে। আমরা রাত্রেবেলায় এই এরিয়াগুলোর মধ্যে দারুণ ভিউ পাচ্ছিলাম, যে ছোটো ছোটো লাইট জ্বলছিল পাহাড়ের মধ্যে। আর যেহেতু এই এরিয়াটা একটু অফবেট, তাই জন্যে খুব একটা শোর হল্লোড় নেই, ঠিক আছে? যেটুকুনি আওয়াজ, একটু গাড়ির আওয়াজ আসছে আর ট্রেনের আওয়াজ আসছে। তো বাবার সাথে প্রথম দার্জিলিং ট্যুর। তো বাবা কেমন লাগছে? ভালোই লাগছে। ঠান্ডা লাগছে না? ঠান্ডা ছিল রাতের দিকে, এখন ঠান্ডা খুব একটা নেই। রাতে খুব ঠান্ডা ছিল, রুম হিটার চালাতে হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে হাইডির নতুন নাম, দার্জিলিং রেসিডেন্সি। তোমরা হয়তো 1 মাসের মধ্যে আসবে, তখন হয়তো চেঞ্জ হয়ে যাবে। আর এইটা এই নাম্বার দুটো থাকবে, তাই তো? এই নাম্বার দুটো থাকবে, কল করে নিও।